A politician thinks for the next election, but a statesman thinks for the next generation. আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই একটু ভালো করে পড়ে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে, কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের 1/4 লোক হচ্ছে তরুণ, সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। এআই কথা আসলেই আমার সেই বটবাহিনীর কথা সামনে চলে আসে, বটবাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে এই স্মার্ট এআই সিটি যে করবেন সেখানে অবশ্যই সবার আগে বটবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। মাননীয় হেলেন জেরিন খান, মহিলা আসন 9, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে আপনাকে ধন্যবাদ দিতে চাই, রাজনৈতিক মাঠে যখনই আপনার সাথে দেখা হয়েছে আপনি আমাকে উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন, সেই কারণে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আজকের মাননীয় অর্থমন্ত্রীকে। তিনি একটি অসাধারণ একটি বাজেট পেশ করেছেন, যেই বাজেটে আজকে সারা বাংলাদেশের মানুষ এই বাজেটকে নিয়ে আশার সঞ্চার হয়েছে এবং বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে। মাননীয় স্পিকার, ইংরেজিতে একটি কথা আছে, এ পলিটিশিয়ান থিংস ফর দ্য নেক্সট ইলেকশন, বাট এ স্টেটসম্যান থিংস ফর দ্য নেক্সট জেনারেশন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা শুধুমাত্র রাষ্ট্রপ্রধানই নয়, তারা হচ্ছেন রাষ্ট্রনায়ক। কারণ আজকে বাংলাদেশের অর্থনীতি যেই 3টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, সেই 3টি স্তম্ভের প্রতিষ্ঠাতাই হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর 3টি স্তম্ভ সৃষ্টি করবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ইতিমধ্যেই বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে ডিজিটাল রূপান্তর, আর একটি হচ্ছে সৃজনশীল অর্থনীতি, আরেকটি হচ্ছে এআই নির্ভর ভবিষ্যৎ। আমরা জানি আমাদের 2026-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। এবং আমরা এটাও জানি যে এই যে ম্যানিফেস্টোটি দেওয়া হয়েছিল এটি তৈরি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জাতীয় জুলাই সনদের সমন্বয়ে। এটার অর্থনৈতিক মূল লক্ষ্য ছিল যে 2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে ট্রিলিয়ন ডলার। এবং এই জায়গাতে আইসিটি খাতে ধরা হয়েছে যে জিডিপি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রায় 10 লক্ষের মতো। এবং আমরা জানি যে এই যে 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার যে জিডিপি করা হবে এবং আইসিটি খাতে যে 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা এই বাজেটেও উল্লেখ আছে। এবং 18 মাসের মধ্যে আমরা জানি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্টার্টআপ ফান্ড চালু, 3য় ভাষা শিক্ষা এবং টিচার অন ট্যাব। অর্থাৎ আমরা জানি যে আগামী দিনের তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই জায়গায় আমি একটু বলতে চাই, একটা ছোট্ট গল্প বলতে চাই মাননীয় স্পিকার। গল্পটি এমন যে একজন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার এবং আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত একজন টিচার, ওই বিখ্যাত ক্যানাডিয়ান টিচার, তিনি তার বাংলাদেশি যে টিচার তার কাছে বললেন আমি তোমার বাংলাদেশে যাব। তাকে নিয়ে আসলেন এবং বাংলাদেশে আসার পরে সে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, আমি সেটা দেখতে চাই। বাংলাদেশের যেই টিচার তিনি বললেন অবশ্যই তোমাকে দেখাবো।
পরের দিন তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলেন সদরঘাটে। সেখানে গিয়ে দেখল লোকে লোকারণ্য, অসংখ্য লোক। তারপর সে বলল, ওয়াও, তোমার দেশে এত জনগণ, এত জনসংখ্যা। তিনি বললেন, এটাই হচ্ছে আমার দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। মাননীয় স্পিকার, এই গুরুত্বপূর্ণ সম্পদকে যেমন গুরুত্ব দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণে আপনি জানেন যে আজকে বাংলাদেশের যে অর্থনীতি 3টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে আরএমজি, আরেকটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে ভ্যাট। এই 3টি স্তম্ভই সৃষ্টি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই বাংলাদেশের অর্থনীতিকে শুধু এই বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে সেরা অর্থনীতিতে দাঁড় করাবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন, তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই, একটু ভালো করে পড়ে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে। কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের 1/4 লোক হচ্ছে তরুণ। সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সেই দিন কিন্তু উপস্থাপন করেছেন। যেমন তরুণদের জন্য বলা হয়েছে যে স্মার্ট এআইসিটি। এআই কথা আসলেই আমার সেই বটবাহিনীর কথা সামনে চলে আসে। বটবাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে এই স্মার্ট এআইসিটি যে করবেন, সেখানে অবশ্যই সবার আগে বটবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করেন। আমি আরেকটু বেশি সময় যাচ্ছি মাননীয় স্পিকার। 2 মিনিটে করেন। 2 মিনিট এনাফ টাইম। আমি বলতে চাই এই যে স্মার্ট এআইসিটি, এই সিটিটা যদি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, এই যে ঢাকার কাছাকাছি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। যদি এই পদ্মার ওই পারেই বাড়ি, এই স্মার্ট এআইসিটিটি যদি আমার বাড়ি মাদারীপুরে যদি করা হয়, তাহলে আমরা মাদারীপুরবাসী খুব ধন্য হব। কারণ মাদারীপুরে অসংখ্য জনগণ কিন্তু দেশে বিদেশে থাকে এবং প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এখানে দেখা যায় ব্রেন ড্রেন থেকে ব্রেন সার্কুলেশনের কথা বলা হয়েছে। অর্থাৎ বিদেশে যে সমস্ত দক্ষ নাগরিকরা আছে, তাদেরকে কাজে লাগানোর জন্য শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকো, দেশে আসো আর না আসো, তুমি সেই জায়গা থেকে যাতে দেশের উন্নয়নের জায়গায় তুমি অবদান রাখতে পারো। এটা কিন্তু একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হবে। কারণ এই বিষয়টি ফলো করেই আমরা দেখেছি ভারত এবং তাইওয়ান কিন্তু সফল কামিয়াব হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে। আমরা জানি জিডিপির প্রায় 2% জিডিপি শিক্ষা খাতে দেওয়া হয়েছে। এই জায়গায় আমি অনেক কিছু বলতে চাই, একটি বিষয় একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমার বাবা একটি কলেজ করেছিলেন এবং সেই কলেজটি নতুন, এবং সেই কলেজটি যাতে দাঁড়াতে পারে, আমি রেজাল্ট খুব ভালো ছিল, আমি অনেক ভালো কলেজে পড়তে পারতাম, কিন্তু কলেজটা দাঁড় করানোর জন্য আমার বাবা কিন্তু ওই কলেজে আমাকে ভর্তি করেছিলেন। পরবর্তীতে 91-এ যখন বিএনপি ক্ষমতায় এসছে, 2001-এ এসছে, আমি ওই কলেজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। আমি কথা দিয়েছিলাম এবার যদি বিএনপি সরকারে ক্ষমতায় আসে, তাহলে ওই কলেজটি সরকারিকরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি। ধন্যবাদ মাননীয় সদস্য। আরো লাগবে? আচ্ছা, লাস্ট টাইম, আর 1 মিনিটে শেষ করেন প্লিজ। না, আমাকে 2 মিনিট সময় দিলে আমি শেষ করে দেব। মাননীয় স্পিকার, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে বিএনপি এবং বিএনপি সরকার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তিনি যে অসাধারণ এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই কারণেই কিন্তু আজকে নারীর যে অগ্রযাত্রা, নারী যে আজকে সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেটা সবচেয়ে বড় কারণ।
মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং এই বাজেটও উল্লেখ আছে ডিগ্রি পর্যন্ত সেই ব্যবস্থা চালু করবেন। এবার আমার পুরুষ ভাইয়েরা একটু কষ্ট পেতে পারেন, কারণ আমি দেখি আমার বিভিন্ন কলেজে গিয়ে কোনো ছাত্র ভাইদের দেখা যায় না, কারণ তারা সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য, কি তৃণমূল পর্যায়ে আর উচ্চ পর্যায়ে ম্যাক্সিমাম কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করে।